বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। একসময় খাল, বিল, নদী ও হাওরে ছিল দেশীয় মাছের প্রধান উৎস, কিন্তু দখল, ভরাট, দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় কমে যায় দেশীয় মাছের উৎপাদন। তবে গত কয়েক বছরের খাল পুনর্খনন এবং নতুন খাল খনন কর্মসূচির কারণে আবারও ফিরতে শুরু করেছে দেশীয় মাছের প্রাণ। জামালপুর থেকে আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র, দশানী, ঝিনাই ও জিঞ্জিরাম নদী বেষ্টিত এলাকার খাল বিলে এখন শিং, মাগুর, কই, ট্যাংরা, পাবদা, মলা, পুঁটি, খলসা সহ নানা দেশি মাছ মিলছে। এলাকাবাসীরা বলছেন, 15 থেকে 20 বছর আগে হারিয়ে যাওয়া অনেক দেশীয় মাছ এখন আবার খাল বিলে দেখা যাচ্ছে। 15-20 বছর মাঝখানে ছিল না, কিন্তু এই মাছগুলো এখন আবার এই পানি আসার কারণে পাওয়া যাইতেছে। খালগুলো দখলমুক্ত করে খননের মাধ্যমে আমাদের দেশীয় মাছ এবং জীববৈচিত্র্য নতুন করে ফিরে আসবে। চাইনা দুয়ারি জাল এবং কারেন্ট জালকে একবারে নিশ্চিন্ত করতে হবে। আর মৎস্যজীবীরা বলছেন, বর্ষার পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় মাছের উৎপাদন বেড়েছে, ফিরেছে তাদের জীবিকাও। পানি আসাতে এখন অনেক মাছ পাওয়া যায়, দেশি মাছ এখন বেশ দর বাইরে খাইতে পারতে হয়। মাছ টাছ পাই যাচ্ছি, মোটামুটি সংসার চালাই নিয়ে কোনোরকম চলাফেরা যাচ্ছে। পরিবেশবিদদের দাবি, খাল দখলমুক্ত করা, কারেন্ট ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এই ইতিবাচক পরিবর্তন টেকসই হবে না। বর্তমান সরকারের কাছে এবং মৎস্য বিভাগের কাছে যে এই খাল এবং জলাশয়গুলো প্রতি গুরুত্ব দেওয়া এবং মাছ চাষের প্রতি এখানে আরো বেশি প্রয়োজনীয়তা অনুভব করা। আর জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, খাল ও বিলের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত হলে দেশি মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষা করা সহজ হবে। জেলে ভাইরা যারা সরাসরি মাছ ধরায় এবং মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, খাল খনন বা অন্যান্য খাল খননের মাধ্যমে যদি মাছের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমাদের জেলেদের জালে মাছের সংখ্যা বাড়বে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 5টি বড় খাল পুনর্খননের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও খাল খননের পরিকল্পনা রয়েছে। শাকিলা শম্পা, 71।